হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের স্বাগত। আমরা আজকে চলে এসেছি গ্রামের এক দারুণ পরিবেশে, শহরের ভিড়ভাট্টা আর কোলাহল থেকে অনেক দূরে। দেখছেন তো চারপাশের সবুজ? এর মধ্যেই আমি আপনাদের দেখাবো গ্রামের সুন্দর বাবুই পাখির বাসা। তারপর দেখুন গ্রামের আন্টি আর বোনেরা মিলে ঘাস ক্ষেত থেকে কিভাবে শাক তুলছে। এটা কিন্তু গ্রামের অন্যরকম একটা মজার খাবার আর আড্ডা। ছাগলটাও কিভাবে মনের আনন্দে ঘাস খাচ্ছে দেখুন। আর গ্রামের রাস্তাগুলোও কি সুন্দর, তাই না? হ্যাঁ ছোট ভাই, এনে মেলা হয়েছে কয়দিন আগে জানি? রবিবারে শেষ হয়েছে কয়দিন? এখনো চলতেছে কিন্তু মানে মেলা বলতে এখানে কিছু আবি যাবি জিনিসপাতি রয়েছে, যে খাট খোট এগুলো রয়েছে, এখানে নাগরদোলা ছিল। এরপর আমি আর আমার বন্ধু একটা পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অটোতে উঠলাম। অটোতে চড়ে সোজা চলে এলাম আমাদের সেই পুরনো ছোটবেলার স্কুলে। স্কুলটা দেখে তো অনেক স্মৃতি মনে পড়ে গেল। এরপর আমরা গেলাম বাথুলি গ্রামে, ছোটবেলায় যেখানে সবচেয়ে বেশি আড্ডা দিতাম। রাস্তায় দেখি আমার কিছু ছোট ভাই বসে আছে, ওদের সাথেও জমিয়ে আড্ডা দিলাম। এইবার যাব আমার বন্ধুদের সাথে দেখা করতে, বল্লা প্রজেক্টে। বন্ধুদের সাথে পুনর্মিলনের সময়টা তো আমার কাছে খুব মূল্যবান। কেমন লাগলো আমাদের এই ছোট্ট গ্রামটা? কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন আছে বন্ধু? আমি যাব না, ভালো পানি না, পানি ভালো না। এই তো এই হচ্ছে আমার ইসরাফিল বন্ধু, স্মার্ট বয়, কিন্তু প্রেম করে না। বন্ধু, আমার বন্ধুটার লিগে একটা গার্লফ্রেন্ড খোঁজার দরকার, খুবই দরকার, খুবই ইমার্জেন্সি দরকার। তাও ঠিক আছে বন্ধু।时候平凡赶是对出发了，把遗憾都踩在脚下，管它明天有没有。